আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ঢাকা ডুয়েট অ্যাডমিশন কোচিং এর ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের জ্যামিতির পরবর্তী ক্লাসটা নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। আশা করি সকলেই ভালো আছো। সবাইকে এই অনলাইন ক্লাসটিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছি স্থানাঙ্ক জ্যামিতি এবং পোলার ও কার্তেশীয় স্থানাঙ্ক সম্পর্কে ধারণা নিয়েছিলাম। আজকের এই ক্লাসটিতে পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্কের মাঝে সম্পর্ক নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি একটা চতুর্ভাগ, এখানে একটা পি বিন্দু দেওয়া হয়েছে। মনে করি পি বিন্দুটি এমন একটি বিন্দু যেটা এই চতুর্ভাগ থেকে নির্দিষ্ট একক দূরে অবস্থিত। আমরা ধরে নিচ্ছি এই চতুর্ভাগের এই বিন্দুটা মূল বিন্দু এবং এটাকে ও দ্বারা নির্দিষ্ট করলাম, এবং এর স্থানাঙ্ক আমরা পূর্ববর্তী ক্লাসে জেনেছি যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে এক্স অক্ষের ডান দিকে যত যাব তত পজিটিভ বাড়তে থাকবে, যত উপরে মানে কোটির উপর দিকে যেতে থাকবো তত কোটি বাড়তে থাকবে। তাহলে আমি এই বিন্দুটাকে ডিফাইন করতে পারি এক্স এর ডান দিকে এবং ওয়াই এর উপরের দিকে, অর্থাৎ এক্স অক্ষ থেকে উপরে এবং ওয়াই অক্ষ থেকে ডান দিকে। তাহলে এই বিন্দুটাকে আমরা ডিফাইন করব, যেহেতু এইটুকু দূর থেকে আমরা এক্স ধরেছি তাহলে এটার বুঝ হচ্ছে ওয়াই, এবং এইটুকু দূর থেকে আমরা ওয়াই ধরেছি অর্থাৎ এটার কোটি হচ্ছে ওয়াই। তাহলে আমি যদি বলি এই মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর আমরা ধরে নিলাম, এবং এই যে এই আরটা এক্স অক্ষের সাথে যে কোণ সৃষ্টি করেছে সেটাকে ধরে নিচ্ছি আমরা থিটা। তাহলে আমরা এক কথায় বলতে পারি যে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে ওয়াই একক দূরে আছে এবং ওয়াই অক্ষ থেকে এক্স একক দূরে আছে, মূল বিন্দু থেকে আর দূরত্বে থিটা কোণ উৎপন্ন করে। এখন এই যে ত্রিভুজটা দেখা যাচ্ছে এইখানে আমরা সহজেই বলতে পারি যে দেখা যাচ্ছে এইখানে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ সৃষ্টি করে, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ। সুতরাং সমকোণী ত্রিভুজের আমরা বলতে পারি এটা হচ্ছে লম্ব, এটা ভূমি। সুতরাং এখান থেকে লেখা যায় আমরা sin θ সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। সুতরাং এখানে লেখা যাবে y/r, অর্থাৎ এটা লম্ব, এটা অতিভুজ। যেহেতু এটা y/r, সুতরাং এখান থেকে লেখা যাবে y r sin θ। এটা একটা সমীকরণ হয়ে গেল। আবার যদি লিখি cos θ, তাহলে কি লেখা যাবে ভূমি বাই অতিভুজ। এখানে লেখা যাবে x/r। সুতরাং এখান থেকে লিখতে পারি আমরা x r cos θ। শিক্ষার্থীবৃন্দ, দেখো এই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে পি বিন্দুকে আমরা ডিফাইন করেছি এক্স এবং ওয়াই ধরে, এবং এটা মূল বিন্দু থেকে আর দূরত্বে আছে, যেটা এক্স এর দিকে এক্স অক্ষের দিকে এক্স ধরে এবং ওয়াই অক্ষের দিকে ওয়াই ধরে। সুতরাং এই যে ত্রিভুজের একটা এক্স ওয়াই হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক, আমরা পূর্বের ক্লাসে শিখেছি, এবং আর থিটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। সুতরাং এই সম্পর্ক থেকে আমরা দেখলাম sin θ ধরে y/r, সুতরাং y r sin θ, অর্থাৎ আমি এই যে y কার্তেশীয় স্থানাঙ্ক এর সম্পর্কটা একে ডিফাইন করতে পারতেছি r sin θ দিয়ে, অর্থাৎ কার্তেশীয়কে আমি পোলার দ্বারা ডিফাইন করলাম। আবার cos θ যেহেতু x/r, সুতরাং r লেখা যাবে x লেখা যাবে r cos θ। সুতরাং কার্তেশীয়র x কে আমি পোলার দ্বারা ডিফাইন করলাম। সুতরাং এটাই আমার একটা সূত্র যে কার্তেশীয়র y r sin θ এবং কার্তেশীয়র x r cos θ। তো আমরা পেলাম কি, দুইটা সমীকরণ পেলাম, একটা ছিল y r sin θ এবং x r cos θ। এই দুইটাই আমাদের সূত্র হিসেবে কাজ করবে। এখন আমি যদি এই সমীকরণটাকে বর্গ করি তাহলে কি দাঁড়ায়, এবং এই সমীকরণটাকে বর্গ করলে কি দাঁড়ায়। আমি যদি সমীকরণ 1 কে বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে y² r² sin স্কয়ার θ। আমি এটাকে 3 নং সমীকরণ দিতে পারি। আবার এটাকে যখন আমি বর্গ করব তখন কি দাঁড়াচ্ছে x² r² cos স্কয়ার θ। এটাকে আমি 4 নং সমীকরণ দ্বারা ডিফাইন করতে পারি। এখন আমি যদি এই দুইটা সমীকরণকে যোগ করি, অর্থাৎ 3 নং সমীকরণ যোগ 4 নং সমীকরণ, তাহলে কি দাঁড়ায় x² + y²
এটা দাঁড়াচ্ছে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস আর স্কয়ার কজ স্কয়ার থিটা। এখান থেকে আমি লিখতে পারি আর স্কয়ারকে যদি কমন নেই তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা। এখান থেকে আমরা জানি ত্রিকোণমিতিক সূত্র মতে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং এখানে লেখা যাবে আর স্কয়ার। সুতরাং এটাকে বলা যায় এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। শিক্ষার্থীবৃন্দ দেখো, তাহলে আমরা একটু আগে কি শিখলাম যে x ইকুয়াল টু আর cos থিটা, y ইকুয়াল টু আর sin থিটা। তাহলে এখানে আবার আমরা আরেকটা সূত্র প্রমাণিত করতে পারলাম যে কার্টেসীয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু পোলারের আর স্কয়ার। অর্থাৎ এখান থেকে লেখা যায় সুতরাং r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। অর্থাৎ x এবং y, পোলারের x এবং y জানা থাকলে আমি কার্টেসীয় x এবং y জানা থাকলে আমি পোলারের r জানতে পারি বা r বের করতে পারি। তো একটু আগে দেখলাম r নির্ণয় করার সূত্র। এখন আমি যদি একটু আগে কি করলাম, এই দুটো সমীকরণকে বর্গ করে যোগ করেছি। এখন যদি আমি আবার ভাগ করি তাহলে কি দাঁড়ায়, দেখো এই 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা অথবা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করা যাবে। আমি 1 নং ভাগ 2 নং দিলাম, তাহলে কি দাঁড়ায় y বাই x ইকুয়াল টু r sin থিটা বাই r cos থিটা। তাহলে r r কাটা যায় আর sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু tan থিটা। সুতরাং y বাই x ইকুয়াল টু tan থিটা, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু লেখা যাবে কত y বাই x। সুতরাং এই পাশ থেকে থিটাকে রেখে দিলে tan কে এই পাশে নিয়ে আসলে থিটা ইকুয়াল টু কি দাঁড়ায় tan ইনভার্স y বাই x। অর্থাৎ এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমার যদি কার্টেসীয় স্থানাঙ্কের y এবং x জানা থাকে তাহলে পোলারের থিটাও নির্ণয় করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওতে আমরা কি শিখলাম যে কোন একটা বিন্দুর নির্দিষ্ট করে ডিফাইন করতে গেলে সেটাকে কার্টেসীয় এবং পোলার দ্বারাও ডিফাইন করা যাবে। কার্টেসীয় দ্বারা ডিফাইন করা যাবে, পোলার দ্বারাও তার দূরত্বকে ডিফাইন করা যাবে এবং তার অবস্থান ডিফাইন করা যাবে। সেটাই আমরা তার সম্পর্ক নির্ণয় করলাম যে কোন একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক জানা থাকলে সেটাকে আমরা পোলার স্থানাঙ্কে কিভাবে কনভার্ট করব, আবার পোলার স্থানাঙ্ক জানা থাকলে কিভাবে সেটাকে কার্টেসীয় স্থানাঙ্কে কনভার্ট করব।